নির্বাচনী প্রচারে পাশাপাশি প্রাতঃভ্রমণে বেরিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন দিলীপ ঘোষ। আর এবার আজ বর্ধমানে চা চক্রে যোগ দিয়ে শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন দিলীপ ঘোষ, যেখানে তিনি বলছেন শেখ শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূল কংগ্রেসই শেখ শাহজাহানকে দিয়ে টাকা তুলিয়েছে, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট করিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলকে এভাবেই নিশানা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে শেখ শাহজাহান জানে ও জেল থেকে বেরোবে না। বর্ধমানে এমনই মন্তব্য করেছেন চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন শেখ শাহজাহান এবং তিনি বলেছিলেন যে সিবিআই তদন্ত হলে ভালোই হবে। সিবিআই তদন্ত অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ যে সন্দেশখালীর সমস্ত মামলায় সিবিআই তদন্ত করবে। কলকাতা হাইকোর্টের সেই রায়কে স্বাগত জানিয়েছিলেন শেখ শাহজাহান। আর তারপরে দিলীপ ঘোষের আজ যে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূলকে ঠিক কি নিশানা করেছেন দিলীপ ঘোষ শোনাবো। টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে। এবার বাঁচাবার চেষ্টা করলো 2 মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। ও কী করবে? ওকে ইউজ করে শেষ করে দেওয়া হলো, ও জানে সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে? যারা যারা দোষী সব ধরা পড়বে। আমি তো শেষ পর্যন্ত বলছি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআইয়ের কথা বলতেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন। ওনার পার্টির লোকেরাও সিবিআই চায়, ইডি চায়। আজ শাহজাহান হচ্ছে। আপনাদের শোনালাম বর্ধমানে চা চক্রে যোগ দিয়ে আজকে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। অন্যদিকে গতকাল জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর সময় শেখ শাহজাহান কি বলেছিলেন শোনাবো আপনাদের। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডি তদন্ত, ইডি তো তদন্ত করছে শাহজাহান। সবচাই ভালো হবে। ঠিক আছে। আপনাদের শোনালাম গতকাল শেখ শাহজাহান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সন্দেশখালীর সমস্ত মামলায় সিবিআই তদন্ত করবে, সেই নির্দেশকে স্বাগত জানিয়েছে এবং সিবিআই তদন্ত হলে ভালো হবে। সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন শেখ শাহজাহান। আর আজ শেখ শাহজাহান নিয়ে তৃণমূলকে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং সরাসরি তৃণমূলকে নিশানা করেছেন, যেখানে তিনি বলছেন যে তৃণমূলই ফাঁসিয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানকে তৃণমূলই ফাঁসিয়েছে এবং শেখ শাহজাহান জানে ও জেল থেকে জীবনে বেরোবে না, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট করিয়েছে। এমনটাই বর্ধমানে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে গতকালই শেখ শাহজাহান তিনি সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, কলকাতা টিভিতে স্বাগত জানাবো আপনাকে। বর্ধমানে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শেখ শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূল, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট করিয়েছে। শেখ শাহজাহান জানে যে ও জীবনে জেল থেকে বেরোবে না। আপনার কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে? আসলে দিলীপ বাবুর মনে বড় কথা ব্যথা হয়েছে। ওই একটা গান আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো। আমার দিলীপদাকে দেখে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো দিলীপদা। ও দিলীপদা, শাহজাহানকে তৃণমূল ফাঁসিয়েছে না দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী ফাঁসিয়েছে? শাহজাহানকে তৃণমূল ঘাট ধাক্কা দিয়েছে না দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে হারার জন্য পাঠিয়েছে? তাই দিলীপ ঘোষের মনে এই যে ব্যথা, তোমার কোন কোন জায়গায় ব্যথা দিলীপদা, এটা তো সেই ব্যথা কি যে ব্যথা জানে বুঝে কি আনমনে সজনী আমি বুঝি শুভেন্দু হাসে মনে মনে। দিলীপদার বুকের এই ব্যথায় দিলীপদা পাগল হয়ে গেছে। কোনোদিন মমতা ব্যানার্জি সম্পর্কে কুৎসা করছে, কোনোদিন বলছে লাঠি দিয়ে পেটাবে, কোনোদিন আবার বাজি করতে বলছে। সংবাদ মাধ্যমে শিরোনামে থেকে যদি কোনো রকমের ভোট বৈতরণী পার হওয়া যায়, এইভাবে ভোট বৈতরণী পার হওয়া যাবে না। বর্তমান দুর্গাপুর দিলীপদা হাঁটছে, যত বুঝতে পারছে ওখানে গরম যত বাড়ছে, দিলীপদার তত এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করার প্রবণতা তত বাড়ছে। দিলীপদাকে বলবো বরঞ্চ আপনি ফিরে যান, আরএসএস প্রচারক হিসেবে আন্দামানে আগে ছিলেন, আন্দামানে ফিরে যান। কালাপানি পেরিয়ে এই দল আপনার জন্য নয়, এই রাজনীতি আপনার জন্য নয়। দেখছেন না প্যারাসুট শুভেন্দু তৎকাল শুভেন্দু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে দিচ্ছে। আপনি দলের সেই সভাপতি যার নেতৃত্বে দল 2 থেকে 18টা সাংসদ হয়েছে, যার নেতৃত্বে 3 থেকে 77টা এমএলএ হয়েছে। আজকে আপনি নিজ ঘুমে পরবাসী। আপনি শাহজাহানকে নিয়ে সব কথা না বলে আপনি নিজের দলটার দিকে তাকান। শাহজাহানকে তৃণমূল কংগ্রেসের সরকারি গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মমতা ব্যানার্জি প্রশাসন রাজধর্ম পালন করেছে, দলের রং দেখেনি।
কিন্তু আপনার দল দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়েছে চিরকাল। মণিপুরের প্রধানমন্ত্রী এখনো যেতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভাকে পাঠিয়ে দিয়েছে সন্দেশখালীর মায়েদের নির্যাতনের যন্ত্রণার কথা শুনবার জন্য। আপনার প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার মূলত দেখাচ্ছে। তো এইসব কথা যত কম বলবেন তত ভালো। আপনি আগে নিজের হার বাঁচান, তৃতীয় হয়ে যাবেন কিনা সেই সম্ভাবনা দেখা যাচ্ছে এখন বিজেপির বর্তমান। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শেখ শাহজাহান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূলই, ওকে দিয়ে টাকা তুলেছে, ভোট করিয়েছে। শেখ শাহজাহান জানেও জীবনে জেল থেকে বেরোবে না। বর্ধমানে চা চক্রে যোগ দিয়ে শাহজাহান প্রসঙ্গে তৃণমূলকে নিশানা দিলীপের।